আজকের আলোচনা করব ক্লাস 9 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর সেকেন্ড সামেটিভের লাইফ সায়েন্সের যে মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে তার 7 এবং 8 নম্বর মডেলের সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। আগের ভিডিওগুলোতে 1 থেকে 6 পর্যন্ত মডেল কোশ্চেন পেপারগুলোর উত্তর আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর প্লেলিস্টে আমি সেই ভিডিওগুলো দিয়ে দেবো, তোমরা তা দেখতে চাইলে দেখে নিতে পারো। এছাড়াও ক্লাস 10 এর লাইফ সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্সেরও মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করে দিয়েছি। তোমরা যদি তা দেখতে চাও তো দেখে নিতে পারো। তো এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 348 এবং 349। 7 নম্বর স্কুলের গ্রুপ এর একের দাগের ফার্স্ট প্রশ্ন, নাইট্রোজেন বিহীন সালোক সংশ্লেষীয় রঞ্জকটি হলো। অপশনগুলো প্রথমে দেখে নেব। অপশন এ তে রয়েছে ক্লোরোফিল, তো ক্লোরোফিলে নাইট্রোজেন আছে, তাহলে এটা হবে না। অপশন বি তে রয়েছে জ্যান্থোফিল, এটাই হবে নাইট্রোজেন বিহীন রঞ্জক পদার্থ। অপশন সি তে রয়েছে ক্যারোটিন, এটাও নাইট্রোজেন বিহীন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশন ডি, বি ও সি উভয়ই। কারণ কি, শুধুমাত্র ক্লোরোফিল নাইট্রোজেন রয়েছে, জ্যান্থোফিল এবং ক্যারোটিন দুটোতেই নাইট্রোজেন নেই, তাই দুটোই হবে নাইট্রোজেন বিহীন রঞ্জক পদার্থ। দুয়ে রয়েছে হ্যাপারিন ক্ষরণকারী শ্বেত রক্ত কণিকা হলো, উত্তরটা হবে অপশন বি, বেসোফিল। 3 রয়েছে পেশির ক্লান্তি দূর করতে সাহায্য করে, ও সঠিক উত্তর অপশন বি, কোরিচক্র। 4 নম্বর রয়েছে প্রদত্ত কোনটি একটি সপুষ্পক মৃতজীবী উদ্ভিদ। অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ মনোট্রোপা। 5 রয়েছে মানুষের উইস্টম টিথ গুলি কোন প্রকারের দাঁত। উইস্টম টিথ বলতে সেই দাঁতগুলোকে বোঝায় যে দাঁতগুলো একটু বেশি বয়সে ওঠে। আমরা অনেকে ঘরোয়া ভাষায় বলে থাকি যে আক্কেল দাঁত বলে থাকি। তো সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশন ডি, পেশক বা মোলার। গ্রুপ বি 2 দাগের 1 নম্বর রয়েছে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা কোথায় উন্মুক্ত হয়। এর উত্তরটা হবে ডিওডিনামে। 2 নম্বর বৃহদন্ত্রের প্রথম অংশের নাম কি। সঠিক উত্তরটা হবে এখানে সিকাম। 3 রয়েছে শ্বেত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিক অপেক্ষা বেড়ে গেলে কি রোগ হয়। এই প্রশ্নের উত্তরটা হবে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। এরপর দেখো শূন্যস্থান পূরণ করা রয়েছে। 4 রয়েছে গ্লাইকোলাইসিসের শেষ পদার্থ হলো ড্যাশ, উত্তর পাইরুভিক অ্যাসিড। 5 নম্বর প্রশ্ন, ফুসফুসীয় ধমনীতে ড্যাশ যুক্ত রক্ত প্রবাহিত হয়, উত্তরটা হবে CO2 যুক্ত রক্ত, অর্থাৎ দূষিত রক্ত। 6 রয়েছে ড্যাশ হরমোনটি বৃক্কীয় নালিকার পুনঃশোষণে সাহায্য করে, অর্থাৎ বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণে সাহায্য করে। সঠিক উত্তরটা হবে ADH, যার পুরো নাম অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। এরপর দেখো ঠিক বাক্যের পাশে বলেছে ঠিক চিহ্ন দিতে, আর ভুল বাক্যের পাশে গুণিতক চিহ্ন দিতে। 7 রয়েছে জলের আলোক বিশ্লেষণের ফলে O2 উৎপন্ন হয়। এই বাক্যটি মিথ্যা, কারণ জলের আলোক বিশ্লেষণ অর্থাৎ ফটোলাইসিসের ফলে কি হয়, জল ভেঙে গিয়ে H+ ও OH- আয়ন উৎপন্ন হয়। তাহলে OH তো সরাসরি উৎপন্ন হচ্ছে না, তাই আমরা এই বাক্যটিকে বলবো ভুল। এরপর দেখো 8 নম্বর রয়েছে কেঁচোর দেহে মুক্ত রক্ত সংবহন তন্ত্র বর্তমান। এই বাক্যটি মিথ্যা, তাহলে এর পাশে আমরা গণিতক চিহ্ন দেব, কারণ কেঁচোর দেহে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। 9 রয়েছে বৃক্কের আবরণীর নাম হলো প্লুরা। এই বাক্যটি মিথ্যা, কারণ বৃক্কের আবরণীর নাম হলো ক্যাপসুল, আর প্লুরা হলো ফুসফুসের আবরণীর নাম। আর একটা তোমাদের আবরণ রয়েছে হৃৎপিণ্ডের, হৃৎপিণ্ডের আবরণীর নাম হয় কি, পেরিকার্ডিয়াম। এই 3টি আবরণী তোমাদের মোট রয়েছে। এরপর দেখো রয়েছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের মিলন স্থাপন রয়েছে। 10 রয়েছে দেখো কুইনাইন, এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশন বি, ম্যালেরিয়া, কারণ কুইনাইন হলো ম্যালেরিয়া রোগের ওষুধ। 11 রয়েছে হিমোসায়ানিন, হিমোসায়ানিনের সঙ্গে মিল রয়েছে অপশন সি, আরশোলা। আর 12 রয়েছে কাইলোমাইক্রন, এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশন ই, লিপিড। 13 রয়েছে বাষ্পমোচন, এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশন এ, রক্ষীকোষ। এরপর আমরা 8 নম্বর স্কুলের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 8 নম্বর স্কুলের গ্রুপ এর একের দাগের 1 নম্বর প্রশ্ন রয়েছে যে শ্বেত রক্ত কণিকা অ্যালার্জি প্রতিরোধ করে তা হলো, উত্তরটা হবে অপশন ডি, ইউসিনোফিল। 2 রয়েছে উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত একটি রেচন পদার্থ হলো, সঠিক উত্তর অপশন ডি, রেসারপিন। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন বলি, যদি এখানে প্রশ্নটা এইভাবে থাকতো যে উদ্ভিদের কার্বন যুক্ত একটি রেচন পদার্থ হলো, তখন কিন্তু উত্তরটা হতো ট্যানিন। বেশিরভাগ রেচন পদার্থ কি হয়, নাইট্রোজেন যুক্ত হয়, কিন্তু ট্যানিন হলো এমন এক রেচন পদার্থ এটি কিন্তু কার্বন যুক্ত, নাইট্রোজেন যুক্ত নয়। এরপর দেখো 3 রয়েছে বাহক প্রোটিনের সহায়তায় বিপাকীয় শক্তির সাহায্যে পদার্থের অণুর পরিবহনকে বলে, সঠিক উত্তর অপশন এ, সক্রিয় পরিবহন।
4 রয়েছে ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ? অপশন সি ফড়িং হবে সঠিক উত্তর। দ্বিতীয় রয়েছে 5 নম্বর রয়েছে একটি ট্রেস এলিমেন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্টস হলো, সঠিক উত্তরটা হবে অপশন এ মলিবডেনাম। এরপর দেখো গ্রুপ বি রয়েছে 2-1 রয়েছে অগ্নাশয় রসে অবস্থিত একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম লেখো। এক্ষেত্রে উত্তরটা হবে ট্রিপসিন বা তোমরা কাইমোট্রিপসিনও লিখতে পারো, কিন্তু প্রশ্নটা যদি ঘুরিয়ে দিত অন্যভাবে যে অগ্নাশয় রসে অবস্থিত একটি ফ্যাট ভঙ্গক উৎসেচকের নাম, তখন কিন্তু উত্তরটা হতো লাইপেজ। 2 রয়েছে এনএডিপি এর পুরো নাম কি? সঠিক উত্তরটা হবে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। 3 নম্বর প্রশ্ন রয়েছে ফুসফুসের আবরণের নাম কি? একটু আগে হলো ফুসফুসের আবরণের নাম হলো প্লুরা। শূন্যস্থান পূরণে 4 নম্বর রয়েছে ক্যাপসুল হলো ড্যাশের আবরণ, উত্তরটা হবে বৃক্কের আবরণ। 5 রয়েছে টায়ালিন সিদ্ধ শ্বেতসারকে ড্যাশে পরিণত করে, উত্তরটা হয়ে যাবে মল্টোজে। 6 নম্বর প্রশ্ন রয়েছে সূর্যালোকের ড্যাশ কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়, উত্তর হবে ফোটন কণা। সত্য মিথ্যা নিরূপণে রয়েছে সাথে কেঁচো একটি বদ্ধ সংবহনযুক্ত প্রাণী, এই বাক্যটি সম্পূর্ণ সত্য। তারপর রয়েছে 8 নম্বরে মলকে রেচন পদার্থ বলা হয়। এটা কিন্তু অনেকেই তোমরা ভুল ভাবো, সবাই ভাবো কি মল মূত্র দুটোই রেচন পদার্থ, কিন্তু না, মল কিন্তু রেচন পদার্থ নয়, মল বজ্র পদার্থ আর মূত্র রেচন পদার্থ। 9 রয়েছে লাইকেনে মিথজীবী পুষ্টি দেখা যায়, এই বাক্যটি সত্য। এরপর দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন স্থাপন। বাম স্তম্ভে 10 রয়েছে ক্যাফিন, এর সঙ্গে মিল রয়েছে ডান স্তম্ভের অপশন সি কফি বীজ। 11 রয়েছে পতঙ্গভোগ পুষ্টি, এটির সঙ্গে মিল রয়েছে ডান স্তম্ভের অপশন এ কলসপত্রী। 12 রয়েছে গ্লাইকোলাইসিস, এটির সঙ্গে মিল রয়েছে ডান স্তম্ভের অপশন ই সাইটোপ্লাজম। 13 নম্বর রয়েছে রক্ষী কোষ, এটির সঙ্গে মিল রয়েছে ডান স্তম্ভের অপশন বি পত্ররন্ধ্র। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও আমি তোমাদের লাইফ সায়েন্সের বাকি যে মডেল কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলোর উত্তর আলোচনা করব এবং ফিজিক্যাল সায়েন্সের সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলোর উত্তর আলোচনা করব।